আচ্ছা, আমি এই প্রবলেমটা করাবো তোমাদের। এই প্রবলেমটায় দুটো পার্ট আছে। প্রথম পার্টটা তোমরা এই মুহূর্তে করতে পারবে না, প্রথম পার্টটা। কিন্তু প্রথম পার্টটার যদি আমি অ্যান্সার বলে দিই, তারপর থেকে তুমি করতে পারবে। আমার কথা বুঝতে পারছো? প্রথম পার্টটা করতে গেলে যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আমার ফ্লুইড মেকানিক্স এর ফার্স্ট চ্যাপ্টারেই, মানে ফার্স্ট দিনের লেকচারেই আমি এই প্রবলেমটা করাই। তার মানে বুঝতে পারছো, প্রথম দিন অত্যন্ত ইজি প্রবলেম করাই, তার মানে এর যে ফার্স্ট প্রবলেমটা সেটা আমি ফ্লুইড মেকানিক্স এর ফার্স্ট দিন করাবো। তোমরা আমার কথা বুঝতে পারছো ডিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের এখন যেটা লাগবে সেখান থেকে আমি ধরে শুরু করব। এই যে এখানে বার করতে বলেছে না, দেখো যে থিটার ভ্যালু কত। দেখো এই থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু বেরোবে tan ইনভার্স 1/5। এইটা তোমরা ধরে নাও, এটা তোমরা ধরে নাও। ওকে, এবার এইটা আমি কোথায় করাবো? আমি ফ্লুইড মেকানিক্সে গিয়ে করাবো। ওকে, আচ্ছা। এবারে মন দিয়ে শোনো প্রবলেমটা, খুব ভালো প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটাকে না আমি দেখো এইটাকেই বড় করে দেখাচ্ছি। কি হচ্ছে শোনো, এখানে যদি দুটো লিকুইড এরকম দেওয়া থাকে, দুটো লিকুইড, তাহলে এই দুটো লিকুইড এইভাবে থাকবে এবং সেখান থেকে থিটার ভ্যালু বেরিয়ে আসবে। এবং দুটোর কি দিয়ে দিয়েছে বলো? ডেন্সিটি দিয়ে দিয়েছে। ঠিক, এবার মন দিয়ে শোনো প্রবলেমটা। তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনটা এইরকম সিনারিও না? ইকুইলিব্রিয়াম, দেখো এই যে এই যে এই যে, আচ্ছা, এই ইকুইলিব্রিয়াম পজিশনে কি হচ্ছে দেখো। ইকুইলিব্রিয়াম পজিশনে এই যে, সরি আমি ওপরে ড্র করছি। দেখো এইটা একটা লিকুইড না? দেখো, হ্যালো, আর এইটা একটা লিকুইড না? দুটো লিকুইড আমি দুটো কালার দিয়ে ড্র করছি কারণ বুঝবে। এবং এইটা 1/4, এইটা 1/4, তাই বলেছে না বলো? এবার শোনো, যদি আমি এইখানে একটা ফোর্স দিই, তাহলে এই দিকের লিকুইডটা ডিসপ্লেসড হবে কি হবে না? হবে। এবং লিকুইডটা ডিসপ্লেসড হয়ে যেটা হবে সেটা আমি নিচে দেখাচ্ছি হোয়াইট দিয়ে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর তাহলে এই দিকের যে ব্লু যেটা, সেটাও এগিয়ে যাবে না সামনে? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু? তার মানে কি, আমি যদি এইখানে একটা ডিসপ্লেস করি তাহলে এই দিকে উঠে যাবে। এবার বলো ওই ডিসপ্লেসমেন্ট যেটা দিয়ে করেছি সেই ফোর্সটা যদি আমি হাটিয়ে দিই, তাহলে এই লিকুইডটা আবার এই, মানে এই হোয়াইটের এই পোর্শনটা এইখানে টাচ করবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, এরকম দুলবে না? ভেবে বলো। সেম ভাবে আমরা আগের দিন করেছিলাম না, মনে আছে? আগের দিন করেছিলাম না এই যে এক্সট্রা যে পোর্শনটা, এই যে এক্সট্রা যে পোর্শনটা, সেই এক্সট্রা পোর্শনের যে মাসটা বা ওয়েটটা, সেটা কি ফোর্স হিসেবে কাজ করছে? রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে। কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে। কিন্তু রেস্টোরিং ফোর্সটা কি শুধু এইটুকু মাসের উপর কাজ করছে? না, রেস্টোরিং ফোর্সটা শুধু এইটুকু মাসের উপর কাজ করছে না, রেস্টোরিং মাসটা পুরো মাসের উপর কাজ করছে। কেন? পুরো মাসটাই আমার এসএইচএম করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো, আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বিটা বলছি, তাহলে বলো তো এইখানে নতুন যে সিনারিওটা হবে, দেখো নতুন যে সিনারিওটা হবে এই যে এইটার, এটাও তো বিটা। আর এ যে উঠবে এইটাও বিটা না? হ্যালো, বুঝতে পারছো? এই বিটাটা স্মল। কারণ বলো, আমরা যে কোনো এসএইচএম এ যে ডিসপ্লেসমেন্টটা করাই সেটা কি খুব বড় করাই না? তোমরা আমার কথা বুঝতে পারছো? এবারে মন দিয়ে শুনবে। তাহলে বলো তো, আমি যদি এইখান থেকে এইটুকু বলি এই লিকুইডটা এইচ নেমেছে, তাহলে বলো তো এইখান থেকে এই লিকুইডটা কতটা উঠেছে? বলো কতটা উঠেছে? এইচ উঠেছে। আচ্ছা,
এখান থেকে এ কতটা উঠেছে? এইচ। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? না। আচ্ছা আচ্ছা, তোমরা কি এইটা জানো, প্রেশার ইকুয়াল টু রো জি এইচ? এটা কি জানো? হ্যাঁ। এটা তোমরা সবাই জানো তো, প্রেশার ইকুয়াল টু রো জি এইচ? ওকে, এবারে মন দিয়ে শোনো। বলো তো এইটা অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশন না? যেমন হ্যাঁ। এই প্রবলেমটাতে এইটা ইকুইলিব্রিয়াম পজিশন ছিল না? এবার বলো ইকুইলিব্রিয়াম পজিশনের ওপরে কতটা মাস আছে? এই মানে 2y লেন্থে যতটা মাস আছে ততটা না? বলো। তাহলে এবার আমাকে একটা হ্যাঁ। কথা বলো, এই ইকুইলিব্রিয়াম তো এই পজিশনটা ইকুইলিব্রিয়াম, এর ওপরে এই এই লিকুইডটাও আছে, দেখো এর উপরে এই লিকুইডটাও আছে, আবার এর উপরে এই লিকুইডটাও আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। হ্যাঁ। মানে ইকুইলিব্রিয়াম পজিশনে যেখানে ছিল, এইটা ধরো এইটা ধরো ইকুইলিব্রিয়াম পজিশন, তার উপরে এই এইচটাও আছে, আবার এই এইচটাও আছে না? এইটা এই ডিসপ্লেসমেন্টের ফলে এক্সট্রা গজিয়েছে না? এক্সট্রা, বলো এক্সট্রা। কি বুঝতে পারছি? এক্সট্রা। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো ডেল্টা পি যদি প্রেসার বলি, তার মানে এইখানে আমি যদি বলি ডেল্টা পি ওয়ান, আর এখানে যদি বলি আমি ডেল্টা পি টু, তাহলে কি আমি লিখতে পারি? দেখো 1.5 রো জি এইচ, কারণ এইটা তো ডেন্সিটি 1.5, তাই না? এই যে দিয়ে দিয়েছে তো, দেখো। হ্যালো, এই যে একটা 1.5 আর একটা রো, মানে শুধু রো না, আর একটা কত বলো তো? হ্যাঁ। রো জি এইচ। তার মানে এইটাকে লিখতে পারি 2.5 রো জি এইচ ডেল্টা পি। তোমরা এই অবধি বুঝতে পেরেছো কিনা আগে বলো। হ্যাঁ। এই ডেল্টা পিটা কি লিখেছি বলো তো? এক্সট্রা প্রেশার। এক্সট্রা প্রেশার। হ্যাঁ। যেমন আমরা এখানে কি বার করেছিলাম বলতো? এই যে রেস্টোরিং যে ফোর্সটা, কোথায় গেল বেটা? এই যে রেস্টোরিং যে ফোর্সটা ডিআর, এই যে রেস্টোরিং যে ফোর্সটা, এটা এক্সট্রা মাস ছিল না, বা এক্সট্রা ওয়েট ছিল না? বলো। হ্যাঁ। আমরা এখানে এক্সট্রা প্রেশার বার করেছি, রাইট? এবার বলতো এই প্রেশারের সাথে যদি আমি এ গুণ করি, তাহলে আমি কি কি পাবো? এক্সট্রা ফোর্স। হ্যাঁ। এই ফোর্সটাই কি হিসেবে কাজ করবে? রেস্টোরিং ফোর্স। রেস্টুরেন্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এই যে রেস্টোরিং ফোর্স যেটা, দেখো এইটা তো এইখানেও তৈরি হয়েছে, আবার এইখানেও তৈরি হয়েছে, তাই না? এই যে এই দুটো জায়গায় তৈরি হয়েছে না? হ্যাঁ। এবার দেখো এইখানে যদি ফোর্স তৈরি হয়, তার মানে সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে? এইরকম ডিরেকশনে না? বলো, এইরকম ডিরেকশনে না ফোর্স? হ্যালো, হ্যালো। হ্যাঁ। তাহলে বলো তো, আমি যদি এই পয়েন্টটাকে ও বলি, তার মানে আমি যদি বলি টর্ক অ্যাবাউট ও, তাহলে আমি কি লিখতে পারি? টর্ক এটা লিখতে পারি ক্যাপিটাল আর, কেন এর রেডিয়াস ইন্টু এফ রেস্টোরিং। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। কোনো ডাউট? না। নেক্সট, নেক্সট। এইখানে আমাকে এই এইচটা বার করতে হবে। এই এইচটা আমি কি করে বার করছি দেখো। এইখান থেকে এইটুকু আমি বললাম H4, আর এইখান থেকে এইটুকু বললাম H3। তাহলে বলো তো এইচ এর ভ্যালু কত? H4 মাইনাস H3। বলো, বলো। হ্যাঁ। ওকে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত? বলতে পারবে? কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা। থিটা। কেন? ইউ আর রাইট, কেন? মানে আরে বাবা, সিলিন্ডার এই সেক্টর। এইখান থেকে এইটুকুরও যা লেন্থ, এইখান থেকে এইটুকুরও তাই লেন্থ। তাহলে এই পয়েন্ট থেকে যদি ও থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই লেন্থটা এই পয়েন্ট থেকে থিটা অ্যাঙ্গেল করে থাকবে না? কমন সেন্স দিয়ে, তাই না? হ্যাঁ, এমনি সিমেট্রিক থেকে বলে। ইউ আর রাইট। এবার বলো তো H4 এর ভ্যালু কত? H4 এর ভ্যালু কি আমি লিখতে পারি? দেখো, আর সাইন থিটা প্লাস বিটা।
হ্যালো, হ্যাঁ আর H3 লিখতে পারি, বলো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো, এইটাকে আমি লিখতে পারি আর কমন নিলে, এটাকে তুমি ভেঙে দাও, সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা, ওকে, মাইনাস সাইন থিটা, বলো লিখতে পারি, বলো? হ্যাঁ এবারে বিটা স্মল, হ্যাঁ সাইন বিটা অলমোস্ট ইকুয়াল টু বিটা, হ্যাঁ কস বিটা অলমোস্ট ইকুয়াল টু 1, হ্যাঁ এখানে পুট করে দিলে এইচ এর ভ্যালু আর কস থিটা ইন্টু বিটা আসছে। হ্যাঁ এবারে তুমি যে টর্কের কথা বলেছো, এখানে টর্ক অ্যাবসলিউটলি ফাইন বলেছো, তার মানে টর্ক ইকুয়াল টু আর এর ভ্যালু তুমি জানো, এফ রেস্ট তুমি জানো, আর এইচ জানো। দেখো তো এইটা আসছে কিনা, তোমরাও বসাও ভ্যালু, 2.5 রো জি এ আর স্কোয়ার কস থিটা ইন্টু বিটা। স্যার এইচ এর ভ্যালুটা আরেকবার দেখো। তাই তো, দাঁড়াও, আসছে টাওয়ার বাজে। আসছে এটা? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এবার বলো তো, এই বিটাটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বিটাটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর টাউটা ক্লকওয়াইজ। রাইট, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। হ্যাঁ আচ্ছা, তোমরা এইটা জানো, এইটা জানো? আচ্ছা, তার মানে হুম, দেখো, আমরা কি জানি, আমরা জানি টাউ ইকুয়াল টু মাইনাস সি থিটা, যদি সেইটা হয় তাহলে টাইম পিরিয়ড হয় 2π√I/c, জানি, বলো? হ্যাঁ তাহলে এইখানে এইটা আমার সি না? এইখানে এইটা আমার সি না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এইখানে রো আ এ রো জি এ আর স্কোয়ার কস থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমার আই ক্যালকুলেট করতে হবে না? বলো, আই ক্যালকুলেট করতে হবে না? হ্যাঁ ওকে, এবার আই ক্যালকুলেট করার জন্য আমি কি করছি শোনো, আমি এই যে এইখানে যে পুরো এই যে এই তোমার লিকুইডটা রয়েছে, দেখো এই লিকুইডটা, আমি ধরতে পারি এই লিকুইডটা পুরোটা এর এর মাঝখানটায় এইখানে কনসেন্ট্রেট হয়ে রয়েছে, কি বুঝতে পারছি বলো? এইখানে কনসেন্ট্রেটেড হ্যাঁ হয়ে রয়েছে, আর এই লিকুইডটা এইখানে কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে, তাহলে বলো বুঝতে পারছো? হ্যাঁ এই মাছটাকে বলছি M1, এই মাছটাকে বলছি M2, তাহলে আই কি হবে বলো তো? আই হবে M1 r² প্লাস M2 r² হবে। হ্যাঁ এবারে M1 এর ভ্যালু কত বলো তো? তোমরা পারবে? M1 এর ভ্যালু কি করে ক্যালকুলেট করব? দেখো, সেটা হচ্ছে M1 মানে হচ্ছে πr/2, এটা কি, 2πr হচ্ছে টোটাল পেরিফেরি, তার 1/4, এক একটা 1/4 না, হ্যাঁ এটা হ্যাঁ লেন্থ হয়ে গেছে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু রো গুণ করলে M1 আসবে। হ্যাঁ হ্যাঁ M2 এর ভ্যালু সেম ভাবে আমি বলতে পারি πr/2 এ রো, সরি সরি সরি, M2 মানে হচ্ছে
রো এর ভ্যালু কত এখানে? 1.5 রো না? 1.5 হ্যাঁ আর তাহলে এইটা তুমি এ পেয়ে আই পেয়ে যাবে, বলো? হ্যাঁ হ্যালো, আচ্ছা, নেক্সট। তাহলে এই যে এই এক্সপ্রেশনে আই এর ভ্যালু আমি বসাবো আর সি এর ভ্যালু বসাবো, সি আমি ওপরেই পেয়ে গেছি, কিন্তু এখানে দেখো এই আই আর যদি সি বসাই তাহলে দেখো এ কেটে যাবে, এই যে এই ক্যাপিটাল এ কেটে যাবে, ক্রস সেকশনাল এরিয়া, রো কেটে যাবে, যাবে না? হ্যালো, হ্যাঁ কিন্তু এখানে কস থিটাটা থাকবে, থাকবে না? হ্যাঁ, ওটা ট্যান থিটা। কারেক্ট, ট্যান থিটা তো আমি পেয়ে গেছি 1/5, তাহলে এখান থেকে বলো তো কস থিটার ভ্যালু কত আসে? 5/√26 আসবে। কি করে? আরে বাবা, এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা থিটা ধরো, এইটা ইয়ে হলে এইটা 1, এইটা 5, এইটা √26। কি বোঝাতে পারছি ফ্রেন্ড লোক, বোঝাতে পারছি? হ্যাঁ সব ভ্যালু হ্যাঁ ক্যালকুলেট করবে, তোমাদের কাছে সব ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট করে আমাকে বলবে তো টি এর ভ্যালু এইটা আসছে কিনা। 6.11 জি। দেখো এটা আসছে কিনা, এটা তোমরা আমাকে বলবে। সব ভ্যালু তোমাদের বলে দেওয়া হয়েছে, দেখো। আর আর এর ভ্যালু লাগবে না, জি এর ভ্যালু লাগবে না, রো এ কেটে যাবে, কস থিটার ভ্যালু পুট করবে, বাস। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এইখানে বলো তো, এটা আমি থিটা বলবো না, এটা বিটা বলবো। এই যে এই প্রবলেমটায় থিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, এই প্রবলেমটা, এই যে প্রবলেমটা করালাম, থিটা, থিটাটা তো ভেরিয়েবল ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই না? থিটাটা তো ভেরিয়েবল ছিল, বলো তো এখানে কি কনস্ট্যান্ট? সরি, থিটাটা কনস্ট্যান্ট ছিল, ভেরিয়েবলটা কি ছিল? বিটা না? কারণ ও তো একটা জায়গায় থিটাতে এসে চুপচাপ বসে আছে, ও তো একটা জায়গায় এসে চুপচাপ বসে আছে। তোমরা কি বুঝতে পারলে কি বললাম? তো মাঝখানে থেকে শুনতেই পেলাম না। ও, আমি বললাম যে এখানে থিটা ভেরিয়েবল না বিটা ভেরিয়েবল, এই প্রবলেমটা। বিটা হ্যাঁ, বিটা। ভেরি গুড। থিটাটা তো কিন্তু কনস্ট্যান্ট, কারণ ও একটা জায়গায় এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই না? আর আমরা টাও, এই যে টাও ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু বিটা যখন বলি, এই যে এইটায়, সেখানে বিটাটা ভেরিয়েবল হয় না, মনে পড়ে? ওই যে বিটাটা, যেটা আমি স্মল ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। হ্যাঁ কি, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ কোনো ডাউট আছে? হ্যাঁ না শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ ওকে, হ্যাঁ চলো। এই প্রবলেমের এই যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/5, তোমরা আমার ফার্স্ট ইয়ের লেকচারে আমরা করাবো, ফার্স্ট লেকচারে, ইজি একটা টপিক এটা। নেক্সট, এবারে আমি যে জিনিসটা টেক আপ করবো সেটার নাম হচ্ছে স্প্রিং ব্লক সিস্টেম। স্প্রিং ব্লক সিস্টেম, হেডিং দাও, হেডিং দাও SHM ইন স্প্রিং ব্লক সিস্টেম। ওকে, দেখো, এই যে স্প্রিং ব্লক সিস্টেম, আমি একে আলাদা করে কেন বার করে এনেছি বলতো? তার কারণ জেইতে প্রচুর স্প্রিং ব্লক সিস্টেম থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে, যে কোনো কম্পিটিভ এক্সামে, সেই কারণে এটাকে আমি আলাদা করে বার করে এনেছি, এবং এটার উপরে আমরা পিএইচডি করাবো, স্প্রিং ব্লক সিস্টেমের উপরে। তাহলে শুরু করি পিএইচডিটা। হ্যালো, দেখো, হ্যাঁ পুরো কনসেপচুয়াল। এখানে একটা স্প্রিং আছে, কি বললাম? এখানে একটা স্প্রিং আছে, আর এখানে একটা মাস আছে, রাইট? এইটা এর ন্যাচারাল পজিশন, কি বললাম? অথবা ন্যাচারাল লেন্থ, কি বললাম? এইটা এর ন্যাচারাল পজিশন বা ন্যাচারাল লেন্থ, ঠিক? ঠিক, আচ্ছা। তুমি এইটাকে 0 0 ধরো, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করেছি মন দিয়ে শোনো, আমি এই স্প্রিংটাকে ধরে
এই স্প্রিংটাকে ধরে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ এদিকে দিয়েছি, একটা কনস্ট্যান্ট ফোর্স, কোথাও কোনো ফ্রিকশন নেই, কোথাও কোনো ফ্রিকশন নেই। আচ্ছা, এই কনস্ট্যান্ট ফোর্স দিয়ে এই অবস্থায় টেনে রেখেছি, এই এখন যে সিনারিওটা আছে, এই সিনারিওতে যখন টেনে রেখেছি তখন এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স নট। কি বললাম? এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স নট। ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এইবারে বলো তো, এই সিচুয়েশনে তোমার সামনে যে সিচুয়েশন, মানে নিচের 2 নাম্বার সিচুয়েশন, এইদিকে এফ আর এইদিকে কে, কে এক্স নট, বলো। চলো, হ্যালো। হ্যাঁ তাহলে বলো তো এইখান থেকে আমি লিখতে পারি এফ ইকুয়াল টু কে এক্স নট, কারণ এ তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, এ তো মুভ করছে না। মুভ করছে কি? এটা তো এর ইকুইলিব্রিয়াম পজিশন, হ্যাঁ মুভ করছে না। এই অবধি বোঝাতে পেরেছি? আমি এখানে কিন্তু কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি এফটা। তোমরা আমার কথা হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এইটা হ্যাঁ এর ইকুইলিব্রিয়াম পজিশন না? বলো বলো। তাহলে হ্যাঁ এইটাকে যদি তুমি 0 0 ধরো, তাহলে বলো তো এই ইকুইলিব্রিয়াম পজিশনের কোঅর্ডিনেট কত? এক্স নট 0। হ্যাঁ ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ এইবারে হ্যাঁ শোনো, এই কনস্ট্যান্ট ফোর্সটা আছে, মন দিয়ে শুনবে, এর উপরে আমি বাইরে থেকে আর একটা ফোর্স দিয়েছি। সেই ফোর্সটা দিয়ে এই এম মাসটাকে এইদিকে এক্স ডিস্টেন্স টেনে ছেড়ে দিয়েছি, মানে এক্স ডিস্টেন্স অব্দি টেনে রেখে, মানে টেনে এই যে এই রেড দিয়ে যে ফোর্সটা দিয়েছি সেটা ছেড়ে দিয়েছি। যতক্ষণে আমি এই ইভেন্টটা করেছি ততক্ষণ কিন্তু এই আগের ফোর্সটা রয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ তাহলে কি হবে বলতো? তাহলে কি এই মাসটা এখন, দেখো এইখানে এক্স প্লাস এক্স আর এইখানে মাইনাস এক্স, এর মধ্যে এরকম ঘোরাফেরা করবে, এসএইচএম করবে, বলো। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে বলো তো তখন এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এক্স নট প্লাস এক্স। আর এই পয়েন্টের হ্যাঁ কোঅর্ডিনেট কত হবে? এক্স নট মাইনাস এক্স। তোমরা কি হ্যাঁ আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এইবারে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কখন, মন দিয়ে শোনো, কখন, যখন এই রেড ফোর্সটা, ধরো আমি এখানে একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম এফ এক্সটার্নাল, সামান্য ফোর্স, যে এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি ওকে এক্স অব্দি টেনে তারপরে ছেড়ে দিয়েছি, এক্সটার্নাল ফোর্সটা যখন আমি হাঁটিয়ে দিয়েছি তখন আমার এইদিকে ক্যাপিটাল এফ ফোর্স কাজ করছে, বলো। এই যে ক্যাপিটাল এফ ফোর্স, এটা তো কনস্ট্যান্ট, সবসময় কাজ করছে, করছে না? হ্যাঁ বাড়িয়া। বলো তো বাদিকে তখন কত ফোর্স কাজ করছে? তখন কি বাদিকে কে এক্স নট প্লাস এক্স ফোর্স কাজ করছে? ভেবে বলো। হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ তো এবারে মন দিয়ে শোনো, তাহলে এফ নেট কত হবে? এফ নেট হবে কে এক্স নট প্লাস এক্স মাইনাস এফ, তাই না? হ্যালো। হ্যাঁ এবারে এই এফ এর ভ্যালু আমি এইটা থেকে বসাতে পারি। তাহলে দেখো তো এফ নেটের ভ্যালু মাইনাস কে এক্স আসছে কিনা, বলো। হ্যাঁ এটাই ইন্টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন না? তাহলে টাইম পিরিয়ড হ্যাঁ কি 2 পাই রুট এম বাই কে আসছে? কিন্তু এখানে এসে মানে সব বলছি, অ্যাক্সেলারেশনটা জিরো কি করে হচ্ছে? আরেকবার বলো। এই এক্সট্রিম এক্স এ এসে মানে ওর অ্যাক্সেলারেশনটা জিরো কি করে হচ্ছে? এক্সট্রিম এক্সে এসে ওর অ্যাক্সেলারেশনটা জিরো কি করে হচ্ছে? মানে ওটা জিরো কি করে হচ্ছে আমি কোনটা জানি কোনটা না। আমি তোমার কথা বুঝতে পারছি না ডিয়ার। ও না, এনএট আছে, ও সরি। আচ্ছা, এই সিচুয়েশনটায় আমি প্রচুর জিনিসপত্র এখন কনক্লুড করব, মন দিয়ে শোনো। এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর এটা এটা এসএইচএম এর জন্য আমরা প্রুফ করি না, বলো। হ্যাঁ আর স্প্রিং এর জন্য তো আমরা একই জিনিস প্রুফ করি না, মানে স্প্রিং এর জন্য তো একই একই জিনিস হয় না? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, বলো। বুঝতে হ্যাঁ পারছি? এবারে মন দিয়ে শোনো, এই সিচুয়েশনে যখন একটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে তখন ওর ন্যাচারাল পয়েন্ট আর মিড পজিশন বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেম না? হ্যাঁ না, সেম না। কেন? এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট তো এক্স নট 0, আর এর ন্যাচারাল পয়েন্ট, ন্যাচারাল লেন্থ তো 0 0। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ তাহলে বলো তো, এই যে স্প্রিং এর জন্য আমরা যে এক্সটা নিই,
সেটা কি মিড পয়েন্ট থেকে নি না ন্যাচারাল পজিশন থেকে নি এই এক্সটা? ন্যাচারাল লেন্থের থেকে extension। ভেরি গুড। এই তোমরা সবাই বুঝতে পারছো? এই কারণেই ভেবে দেখো এইখানে আমি কে ইন্টু এক্স নট প্লাস এক্স দিয়েছি, কারণ এক্স নট অলরেডি স্প্রিংটা ইলংগেটেড ছিল ন্যাচারাল লেন্থ থেকে। কি বোঝাতে পারছি বলো? হ্যালো। হ্যাঁ, আর তারপরে এক্সট্রা এক্সট্রা এক্স, তার মানে এই স্প্রিং টোটাল কতটা ইলংগেটেড বলো? বলো বলো স্প্রিং টোটাল X কতটা naught ইলংগেটেড বলো? X এক্স naught প্লাস plus এক্স নট, বুঝতে পারলাম? হ্যাঁ। এবার বলো, আমরা যে এই যে এসএইচএমটা নিই, এসএইচএমটা, এই এসএইচএম এ এই এক্সটা কোত্থেকে নিই? ফ্রম ইকুইলিব্রিয়াম পয়েন্ট না? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, স্প্রিং আর এসএইচএম এর মধ্যে ডিফারেন্সটা বুঝলে? হ্যাঁ, দেখো এই এক্সটা বেসিক্যালি এই যে এখন এক্স নট প্লাস এক্স নট জিরো, তারপরে এক্সটা নিয়েছি না? এই এক্সটা কি আমি এই জিরো জিরো থেকে নিয়েছি? বলো, জিরো জিরো থেকে নিয়েছি? হ্যাঁ, নিনি। আরে বাবা ডিয়ার, এই যে এক্সটা ও যে এক্স এ ও এসএইচএম করছে যে অ্যাম্পলিটিউডে, ও তো এইভাবে এসএইচএম করছে। সেই এক্সটা সেটা তো এক্স নট থেকে, সেটা কি জিরো জিরো থেকে এই এক্স এই এক্সটা? না, তাহলে কি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে এসএইচএম আর স্প্রিং এর? হ্যাঁ, কোনো ডাউট? না, কোনো না, ডাউট? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এখান থেকে আমি দুটো জিনিস কনক্লুড করব, মন দিয়ে শোনো। কিভাবে আমি প্রবলেমটা করলাম, এরপরে এই ধরনের প্রবলেম সব একই প্রসেসে প্রসিড করবে। কি বললাম বলো? একই প্রসেসে প্রসিড করবে। ফার্স্ট দেখো আমি ইকুইলিব্রিয়াম পজিশনটা বার করলাম না? দেখো এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা বার করেছি না? এই যে ইকুইলিব্রিয়াম পজিশনে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স নট, তাই না? তারপরে আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এক্স ডিস্টেন্স সরিয়ে আমি এফ নেটটা বার করেছি না? বলো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো। এবার এই এফ নেট বার করার জন্য দেখো আমি এখান থেকে এই এই এক নম্বরে যে ইকুইলিব্রিয়াম পজিশনের যে পয়েন্টটা আমি ক্যালকুলেট করে, মানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম এফ ইকুয়াল টু কে এক্স নট, সেটা আমি এখানে পুট করেছি না? এই যে, তাহলেই তো আমি এইটা পেয়েছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলবো। বলো তো এই যে এক্স নট আর এক্স এর মধ্যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট? এক্স নটটা ভেরিয়েবল। এক্স নটটা কনস্ট্যান্ট। না কিন্তু অ্যামপ্লিটিউডটা তো কার অ্যাম্পলিটিউড? যেটা অসিলেশনের অ্যামপ্লিটিউডটা, হ্যাঁ সেটা কি? ওটা ওটা তো এক্সটা, মানে ওটা তো ওটার অ্যাম্পলিটিউডটা না ডিয়ার, আমি যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে ধরেছি, ইন্টারমিডিয়েট পয়েন্টে। ও হ্যাঁ, তাহলে এক্স নট কনস্ট্যান্ট। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ, এবার টাইম পিরিয়ডটায় ধ্যান দাও। বলতো এই টাইম পিরিয়ডে ওই কনস্ট্যান্ট ফোর্সটা এসছে? এই যে এখানে যে আমি একটা কনস্ট্যান্ট ফোর্স এনেছি, সেইটা কি এসছে? কখন? এই যে টাইম পিরিয়ডের এক্সপ্রেশনে এই কনস্ট্যান্ট যে ফোর্সটা আমি ইউজ করেছিলাম, এই যে কনস্ট্যান্ট ফোর্স, সেটা কি এখানে এসছে? না, ভেরি গুড। আমরা যে এই এসএইচএমটা প্রুফ করেছিলাম, এইখানে কি সেই কনস্ট্যান্ট ফোর্সটা এসছে? না। আমার কথা বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট ফোর্সটা আসবে না। এই অবধি যদি তোমাদের ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? ফ্রেন্ড লোগো, লোগো অফ ফ্রেন্ড, কোনো ডাউট আছে? না। আচ্ছা, নেক্সট এই কোয়েশ্চেনটার উত্তর তোমরা আমাকে দেবে। বলতো আমি যদি একটা স্প্রিংকে এইরকম ঝুলিয়ে দিই, কি বললাম, এরকম ঝুলিয়ে দিই, তাহলে এই পজিশনটা এর ইকুইলিব্রিয়াম পজিশন না? কি এই পজিশনটা এর ইকুইলিব্রিয়াম পজিশন না? হ্যাঁ, এবার বলো এই পজিশনটা কি স্প্রিং এর ন্যাচারাল লেন্থের পজিশন?
হ্যাঁ না, আরে বাবা, স্প্রিং এর ন্যাচারাল লেন্থের পজিশন কি করে হয়? স্প্রিং এর ন্যাচারাল লেন্থ তো এইরকম। আর এখানে একটা মাস ঝুলিয়ে দিয়েছি না, তাহলে নিচের দিকে কাজ করবে না একটা ফোর্স? আমি যদি এইটাকে বলি এক্স নট, তাহলে এর উপরে কি কাজ করছে? নিচের দিকে mg, উপরের দিকে কে এক্স নট। হ্যাঁ তাহলে এইটা কি এর ন্যাচারাল পজিশন, ন্যাচারাল লেন্থের পজিশন? এইটা এক নাম্বারটা। না রাইট, তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, এই পুরো সিস্টেমটাতে একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে, করছে। এই যে এমজিটা কনস্ট্যান্ট ফোর্স না? এই এমজি কনস্ট্যান্ট ফোর্সটা ইকুয়াল টু কে এক্স নট না? দেখো তো, এখানেও এরকম জিনিস একটা পেয়েছিলাম না, এফ ইকুয়াল টু কে এক্স নট। হ্যাঁ তাহলে বলো তো, এই সিচুয়েশনে এর টাইম পিরিয়ড কি হবে? বলো, এর টাইম পিরিয়ড কি হবে? হ্যালো, বলো। আরে 2 পাই রুট এম বাই কে হবে। হ্যাঁ হবে। কেন? কেন? দেখো, টাইম পিরিয়ড কি অন্য কিছুর উপর ডিপেন্ড করে? না। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ এবার আমি তোমাকে একটা কোয়েশ্চেন বলবো। অ্যাকচুয়ালি আমি কি করেছি, এই যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই এম মাসটাকে নিচে নামিয়ে টেনে ছেড়ে দিয়েছি, তার জন্য ও বেটা এইরকম এইরকম এসএইচএম করছে, তাই না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবার তোমরা একটা কথা বলো, আমি ধরো একে a/2 নামিয়ে ছেড়ে দিলাম, a/2 নামিয়ে ছেড়ে দিলাম, তাহলে ও ওপরেও তো a/2ই উঠবে, উঠবে না? আবার আমি একে এ নামিয়ে ছেড়ে দিলাম, তাহলে ওপরে এ অব্দি উঠবে না? হ্যাঁ এইটাকে যদি আমি এক নাম্বার ফেজ মানে এ পার্ট বলি, আর এটাকে যদি বি পার্ট বলি, এ পার্ট বলতে যখন আমি a/2 নামিয়ে ছেড়ে দিয়েছি, আর বি পার্ট বলতে যখন আমি এই এ নামিয়ে ছেড়ে দিয়েছি। দুটো ডিফারেন্ট ইভেন্ট। বলতো, দুটো ডিফারেন্ট ইভেন্টে কি আমার টাইম পিরিয়ড সেম? হ্যাঁ কিন্তু এটা কি হওয়াটা, এটা কি মানে হওয়াটা এক্সপেক্টেড ছিল? না। বলো, কোনটার টাইম পিরিয়ড কম হওয়ার কথা ছিল? যেটা a/2 থেকে ছেড়েছি? হ্যাঁ দিস ইজ রং আইডিয়া। দুজনেরই টাইম পিরিয়ড সেম। কেন? যাকে আমি অল্প দূর থেকে ছাড়বো সে কম স্পিডে এসএইচএম করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ আর যাকে আমি বেশি দূর থেকে ছাড়বো সে বেশি স্পিডে এসএইচএম করবে না? হ্যাঁ ভগবান সবার জন্য টাইম সেম দিয়েছে। তোমার জন্য 24 আওয়ার্স দিয়েছে, আমার জন্য 24 আওয়ার্স দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ তাহলে তাহলে ফ্যালাসিটা দূর হয়েছে মনের মধ্যে থেকে, দুটোরই টাইম পিরিয়ড সেম হবে। অর্ক, কেন টাইম পিরিয়ড? দেখো, টাইম পিরিয়ড আমি কত নিচ থেকে টেনে ছেড়ে দিচ্ছি তার উপর ডিপেন্ড করে না, তাই না? বলো। হ্যালো, হ্যাঁ যদি বেশি নিচ থেকে ছেড়ে দিই তাহলে ও অনেক বেশি স্পিডে, বেশি ভেলোসিটিতে, বা বেশি ভেলোসিটি মানে কি, বেশি অ্যাক্সেলারেশন থাকবে সিস্টেমটাতে, তাহলে টাইমটা কম লাগবে। মানে টাইমটা কম লাগবে মানে যেটা এক্সপেক্ট করা হচ্ছিল যে অনেক বেশি টাইম লাগবে, সেটা টাইমটা কম লাগবে, ইকুয়ালি টাইম লাগবে। কি ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ আর একটা কথা, যদি কোনো কনস্ট্যান্ট ফোর্স কাজ করে, একটা থরো কনস্ট্যান্ট ফোর্স কাজ করে, সেই কনস্ট্যান্ট ফোর্সটা কি এই এসএইচএম এ কোনো এফেক্ট ফেলে? না কোনো ডাউট? না ডাউট থাকলে বলো। না। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই সিচুয়েশনটা দেখব। তোমরা আমাকে বলতে পারবে, এই তোমাদের কি আর কোনো এক্সাম ফেক্সাম নেই? স্কুলে? না না, স্কুলে নিয়ে বদার্ড নই আমি, স্পার কুইজে। না। হ্যাঁ, এ কি রোটেশনাল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ এই মার্কস কত পেয়েছো? তো তুমি তো দেখেছিলে দেখিনি তো রিয়ার। হ্যাঁ লিখেছিলে তো। কি লিখেছিলাম? ওই কি জানো? ও, বিলো 50%। হ্যাঁ ওইটা রোটেশনাল মার্কস ছিল না? হ্যাঁ দেখি তো, আমি তো ভুলে গেছি আমি রোটেশনাল নিয়ে
ও ইয়েস, ও এটা রোটেশনাল ছিল না? ওকে ওকে। অর্ক, হ্যাঁ স্যার। রোটেশনালে এই অবস্থা কেন? হ্যাঁ, আমাদের কি পড়া কম হয়ে যাচ্ছে? হ্যালো, পড়াটা কি বাড়াতে হবে? প্রবলেম সলভ করো, ভিডিও লেকচার দেখো, বন্ধুদের সাথে ডিসকাস করো। অর্ক, অর্ণব, অর্ণব, হ্যাঁ স্যার। রোটেশনালের এই অবস্থা কেন? পড়া কম হয়েছে, কনসেপ্ট ভালো বিল্ড আপ হয়নি, ভিডিও লেকচার দেখো, এই সিবি সলভ করো, ভিডিও লেকচার দেখো, এই সিবি সলভ করো। আচ্ছা, ও আমার তো মাথায় ছিল না যে ওটা রোটেশনাল এর। আরে আমি ওটা ভাবছি ইয়ে, আরে কি বলে, মোমেন্টামটার। ওকে, এই কেমিস্ট্রি কি কি এক্সাম দেওয়ার ছিল সব হয়ে গেছে? হ্যাঁ, কি কি দিয়েছো? মোল কনসেপ্ট, পিরিয়ডিসিটি, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, আর স্টেটস অফ ম্যাটার। ও স্টেটস অফ ম্যাটার দিয়ে দিয়েছো? হ্যাঁ, এসব রেজাল্ট গুলো তো আমি দেখতেই পাচ্ছি না। এই কেমিক্যাল বন্ডিং এ কে কত পেয়েছো? ওটাতে অর্ণব হায়েস্ট পেয়েছিল না? অর্ণব স্টেটস অফ ম্যাটারে। আচ্ছা আচ্ছা, স্টেটস অফ ম্যাটারে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। যাই হোক, তোমার সামনে যে ইনক্লাইন প্লেনে যেটা রয়েছে, বলো তো এইখানটায় এসএইচএম এর এটা যদি কে হয়, তাহলে এটার কি হবে? এটা কি হবে? কি বলতে হবে? টাইম পিরিয়ড। কে বাই এ, মানে 2 পাই কে বাই এম বাই কে। কেন কেন? কারণ ফোর্সের উপর ডিপেন্ড করে না। কোন ফোর্সের উপরে? এক্সটার্নাল। কনস্ট্যান্ট ফোর্সটা, হ্যাঁ এক্সটার্নাল কনস্ট্যান্ট ফোর্স। এখানে এক্সটার্নাল কনস্ট্যান্ট ফোর্স এদিকে কত, এমজি সাইন থিটা। হ্যাঁ, তাহলে মানে এক্সটার্নাল কনস্ট্যান্ট ফোর্সটা কি চেঞ্জ করে? ওর ইকুইলিব্রিয়াম পজিশনটাকে চেঞ্জ করে না? হ্যাঁ, ভেবে দেখো, মানে এখানে যদি আমি এই এফ ফোর্সটা না দিতাম, তাহলে ও এই এই পয়েন্টে ও এসএইচএম করতো না, এই পয়েন্টে, এই হ্যাঁ, পয়েন্টের রেসপেক্টে। বুঝতে হুম। পারছি? বলো, এই পয়েন্টের রেসপেক্টে এসএইচএম করতো না? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, গুড 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 গুড। আচ্ছা, এবারে আমরা একটু ভালো প্রবলেমের দিকে এগোই। প্রবলেমটা দেখো, কনসেপ্ট গুলো শুনবে, অত্যন্ত কাজের। তো ওকে ওকে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এখানে না একটা মাস আছে, কে হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? সব জায়গায় ফ্রিকশন জিরো। এই দিক থেকে একটা বুলেট এসছে, বুলেটের মাস স্মল এম, আর এ ভি নট ভেলোসিটি দিয়ে মুভ করছে, মানে ভি নট ভেলোসিটিতে আসছে। আমাকে বার করতে বলেছে এই বুলেটটা যদি এই মাসের মধ্যে ঢুকে যায়, তাহলে এই মাসটা একটু এগিয়ে যাবে না? হ্যাঁ। এই মাসটা এগিয়ে যাওয়ার পরে ও আবার তারপরে এই কে এক্স ফোর্সটা যদি বেড়ে যায়, তাহলে পেছন দিকে টানবে না? হ্যাঁ। ফ্রিকশন না থাকলে ও বেটা জন্মান্তর ধরে এসএইচএম করবে। হ্যাঁ, সেই এসএইচএম এর অ্যাম্পলিটিউড বার করতে বলেছে। বলো স্যার, কেন এত র্যাগিং করছেন? হাম লোগ তো নান্হে বাচ্চে হ্যাঁ। রূপকথা, হ্যাঁ, হাম লোগ তো নান্হে বাচ্চে হ্যাঁ না? কেন এত র্যাগিং করছেন? আচ্ছা, প্রবলেমটা দেখো, প্রবলেমটা তোমরা পারবে না। এই প্রবলেমটা দেওয়ার অনেক কারণ আছে, কারণ এখান থেকে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে। মাইন্ড ইট, কোনো বইতে এই ধরনের প্রবলেম নেই। মন দিয়ে শোনো, প্রতিটা প্রবলেম ইন্টারেস্টিং, প্রতিটা কনসেপ্ট। তোমরা আমার সাথে এগোতে থাকবে। দেখো, মন দিয়ে শোনো।
এ বেটা একটু বড় করে দেখালাম, মন দিয়ে শুনবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার সিচুয়েশন, 3টে সিচুয়েশন। তোমরা প্রবলেমটা তো বুঝতে পেরেছো? বুঝেছো না? হ্যাঁ এবার দেখো, এইটাই ন্যাচারাল লেন্থ, এইটা। হ্যাঁ এবার বলো, এ যদি ম্যাক্সিমাম এ অ্যাম্প্লিটিউড করে, তাহলে এইখানে গিয়ে এই মাসটা, তখন বলো তো মাসটা কত হবে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম। হ্যাঁ এই মাসটার ভেলোসিটি 0 হবে তখন। হ্যাঁ কেন? আরে অ্যাম্প্লিটিউড মানেই তো একেবারে এক্সট্রিমে গিয়ে 0 হয়ে যাবে, কি হবে না? হ্যাঁ কোনো ডাউট? না, না, এবারে 1 নাম্বার সিচুয়েশনে ক্যাপিটাল এম এর ভেলোসিটি কত ছিল? 0। ভেরি গুড। বলো তো 2 নাম্বার সিচুয়েশন হচ্ছে এই বুলেটটা ঢুকে যাওয়ার জাস্ট পরে ভেলোসিটি কত হবে? 0। V ধরে নি। হে ভগবান, কে বলেছে 0? সরি, স্যার, আমি V ধরে নি। রাইট, ভি ধরে নাও, ভি ধরে নাও। কোন দিকে ধরো? সামনের দিকে। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম লাগাবো। হ্যাঁ, এম ভি নট ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি। বলো, হ্যাঁ তখনও যে মুহূর্তে এই ভিটা পেয়েছে, এই ভি এর ভ্যালু কত আসছে? যে মুহূর্তে এই ক্যাপিটাল এম প্লাস স্মল এম এই ভি ভ্যালুটা পেয়েছে, সেইটা এই ন্যাচারাল লেন্থ না? দেখো, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার আমার কথা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবারে যখন এই বুলেটটা এসে একে, দেখো, একে হিট করবে, তখন এই বুলেটটা ওকে একটা ফোর্স দেবে না? বলো। হ্যাঁ, আবার হ্যাঁ। কি বলে, বুলেটটা ওকে একটা ফোর্স দেবে, রাইট? ওকে, এবারে মন দিয়ে শোনো কি বলছি। বলো তো 1 নাম্বার পজিশনে এই সিস্টেমের টোটাল মোমেন্ট, টোটাল এনার্জি কত? হাফ স্মল এম V নট স্কোয়ার। ভেরি গুড। 2 নাম্বার কেসে এই টোটাল সিস্টেমের মোমেন্টাম কত? মোমেন্টাম নাকি এনার্জি? এনার্জি, সরি। হাফ M প্লাস M V স্কোয়ার। 3 নাম্বার কেসে টোটাল এনার্জি কত? হাফ কে এ স্কোয়ার প্লাস আর প্লাস না, প্লাস 0। ভেরি গুড। এবার বলো তো, আমি 1 নাম্বার আর 2 নাম্বার পজিশনের এনার্জি ইকুয়েট করতে পারি কি পারি না? পারি। হ্যাঁ। পারবো স্যার। না, পারবো না। কেন? স্যার, পুরো সিস্টেমটার তো এক্সটার্নাল ফোর্স তো 0 হচ্ছে না। তাতে কি হয়েছে? ইনইলাস্টিক কলিশন। বড়িয়া বড়িয়া, ইনইলাস্টিক কলিশন। আরে ইনইলাস্টিক কলিশন হলেই তো ওর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, হ্যালো। এনার্জি লস হচ্ছে। হ্যাঁ, কিভাবে এনার্জি লস হচ্ছে? সেটা হিট হতে পারে, কি বলে, ডিফরমেশন হতে সাউন্ড পারে, হতে পারে। এনিথিং। কারণ এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। হ্যালো, মনে পড়ে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন? সব ভুলে বসে আছো? হ্যালো, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। হ্যাঁ, তাহলে 1 আর 2 এ কি আমি এনার্জি মানে কনজার্ভ করতে পারি? না, না। আচ্ছা, 2 আর 3 এ করতে পারি? হ্যাঁ, ইয়েস, 2 আর 3 এ আমি করতে পারি। 2 আর 3 এ আমি করতে পারি। ওকে, এবার বলো 2 আর 3 এ যদি আমি এনার্জি কনজার্ভ করি, তাহলে আমি এখান থেকে ভি এর ভ্যালু এখানে পুট করে দিয়ে এর ভ্যালু পেয়ে যাব না? হ্যাঁ, অ্যাম্প্লিটিউড তো বার করতে হ্যাঁ। বলেছে না? বলো। হ্যালো, হ্যাঁ। বলেছে না? হ্যাঁ স্যার। ওকে, এটা বইগুলোতে করে দেওয়া থাকে, আমি এইভাবে করাবো না। এটা তো একটা ডেফিনেটলি তোমার প্রসেস, ডেফিনেটলি একদম ঠিক। কিন্তু এবারে আমি যে মেথডে করাবো, সেই মেথডে কেন করাবো বলবো, পরের প্রবলেমটা এই মেথডে এনার্জি দিয়ে করতে পারবে না। পারবে, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি যে মেথডে করাচ্ছি সেটা দেখো বুঝতে পারো কিনা, মন দিয়ে শোনো। এই বুলেটটা এর মধ্যে ঢুকে যাওয়ার পরে পুরো সিস্টেমটা এসএইচএম করছে। হ্যাঁ। টাইম পিরিয়ড কত? ক্যাপিটাল T। ভ্যালু কত হবে বলো? 2 পাই M প্লাস M বাই K। অ্যাবসলিউটলি রাইট। এই এতে কোনো প্রবলেম হবে কি? না। গুড। এবারে এই সিস্টেমটা যখন এসএইচএম করছে, এইটা যখন এর ন্যাচারাল পজিশন, ভেবে দেখো, এই ন্যাচারাল পজিশনই এর মিড পয়েন্ট না? হ্যাঁ। আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার
মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি। হ্যাঁ এবার বলো, আমি যদি, তার মানে বলো তো এই পার্টিকেলটা যে এসএইচএম করছে ওর মিড পয়েন্টে ভেলোসিটি কত? মিড পয়েন্টে ভেলোসিটি ভি না? হ্যাঁ হ্যাঁ তখন বলো তো এক্স এর ভ্যালু কত? 0 গুড, গুড। তাহলে দেখো তো আমি ভি এর ভ্যালু কি লিখতে পারি? ওমেগা ইন্টু এ লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আবার ওমেগা মানে কি বলতো? 2π/t না? হ্যাঁ আর এদিকে এ, আর ভি এর ভ্যালু কত? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এই যে টি এর ভ্যালু এখানে পুট করে দিয়ে তোমরা ক্যালকুলেট করে দেখো তো, এই যে এনার্জির ইকুয়েশন থেকে যে এটা বেরিয়েছে আর এখান থেকে এটা বেরিয়েছে, দুটো সেম কিনা? দুটো সেম আসবে। এই তোমরা আমার প্রবলেম গুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ সেকেন্ড মেথডটা সুন্দর মেথড না বলো? সুন্দর মেথড বলতে আগেরটা এনার্জি দিয়ে তো নর্মালি সব জায়গায় করাই হয়, কিন্তু সেকেন্ড মেথডটা দিয়ে আমরা অতটা কি ভাবি বলো? বুঝতে পারলাম কিভাবে করলাম এই প্রবলেমটা? হ্যাঁ 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 এই প্রবলেমটা ভালো হবে এখন। দেখো, যেটা আমাকে এই মেথডে করতে হবে, এই মেথড ছাড়া এনার্জি মেথডে টিপিক্যাল হয়ে যাবে। কি সিচুয়েশন দেখো, এখানে কি ভিটাই বার করতে দিয়েছিল? না এ বার করতে দিয়েছে ডিয়ার, অ্যাম্পলিটিউড ও বার করতে দিয়েছে। ওকে, ক্যাপিটাল এম। ওকে, এবার এখান থেকে একটা বুলেট আসছে স্মল এম ভি নটে, এ ব্যাটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, তারপরে ব্যাটা এসএইচএম করবে। হ্যাঁ যদি এসএইচএম করে তার অ্যাম্পলিটিউড বার করতে বলেছে। যখন এসএইচএম করবে তখন এর অ্যাম্পলিটিউড বার করতে বলেছে। বুলেটটা তো কোনো অ্যাক্সিলারেশন নেই তো। না, কনস্ট্যান্ট ভেলোসিটি। স্প্রিং কনস্ট্যান্ট কে তো। হ্যাঁ, স্প্রিং কনস্ট্যান্ট কে। এই আমি কি আউট হয়ে গেছিলাম? হ্যাঁ বেরিয়ে আবার ঢুকলে এক্ষুনি। এই কি করে হলো? আমি তো কিছু করিনি। ওকে, আচ্ছা আমি প্রবলেমটা করছি, দেখো খুব সুন্দর প্রবলেম। দেখো, এইটা এর ন্যাচারাল লেন্থ। স্যার অ্যান্সারটা বলবো? বলো। √/k/m+m × m v0। আমি না ফুল অ্যান্সারটা ক্যালকুলেট করিনি, আমি আগে করে নিই, দেখো তো তার সাথে মেলে কিনা। দেখো, এইটা স্প্রিংটার ন্যাচারাল লেন্থ ছিল, তাই না? এখন এ এই ন্যাচারাল লেন্থ থেকে আমি ধরলাম এক্স নট নিচে দাঁড়িয়ে আছে, এক্স নট নিচে।
তাহলে বলো তো এক্স নট এর ভ্যালু কি হবে? এমজি বাই কে হবে, বলো। আরে স্মল এম এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে এমজি কে এক্স নট আর নিচের দিকে এমজি, ঠিক? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ কোনো ডাউট আছে? না। ওকে, এবারে মন দিয়ে শোনো। যখন বুলেটটা এর মধ্যে ঢুকবে তখন এর মাস এম প্লাস এম হয়ে যাবে, বলো, বুঝতে হ্যাঁ পারলাম? হ্যাঁ আর এর ভেলোসিটি কি হয়ে যাবে? এর ভেলোসিটি নিচের দিকে। সেম ভাবে এম ভি নট বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হবে, বলো। হ্যাঁ এবার হ্যাঁ বলো, যদি এই স্প্রিংটা নিচে ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাধা থাকে, তাহলে তাহলে এই স্প্রিংটার নিচে যদি ক্যাপিটাল এম, কি কি বললাম, ক্যাপিটাল এম ইয়ে বাধা থাকে, তাহলে এইটা কি এর মিড মিড পজিশন? না, এটা দেখো, আমি এইটাকে বলছি মিড পয়েন্ট ওল্ড। এখন দেখো, নিউ মিড পয়েন্ট এইটা না? এইটাই নিউ মিড পয়েন্ট না? কেন? তখন তুমি এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, নিচের দিকে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি, আর ওপর দিকে আমি ধরলাম এই ন্যাচারাল লেন্থ থেকে এক্স ওয়ান দূরে, কে এক্স ওয়ান। তাহলে এখান থেকে আমি এক্স ওয়ান এর ভ্যালু ক্যাপিটাল এম স্মল এম বাই জি বাই কে বলতে পারি, বলো তো? হ্যাঁ তারপরে বুঝতে পারছো, এইটা এর মিড পয়েন্ট নিউ না? মানে যদি এর মধ্যে ক্যাপিটাল এম স্মল এম মাস ঢুকে থাকে, তাহলে এইটা আমার নিউ মিড পয়েন্টটা, বলো হ্যাঁ বুঝতে পারছো কিনা? ওয়ান্ডারফুল ফ্রেন্ড লোক, বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত জানো? এক্স ওয়ান মাইনাস এক্স নট। এক্স ওয়ান মাইনাস এক্স নট, ভেরি গুড। সেটা করলে এটা আসে স্মল এম জি বাই কে, হ্যাঁ হ্যাঁ আসছে? হ্যাঁ এবার তো গেম ওভার। কি গেম ওভার? একে যদি ছেড়ে দিই, মানে এ যদি এসএইচএম করে, টাইম পিরিয়ড কত হবে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই কে। গুড, এটা তো টাইম পিরিয়ড হবে। হ্যাঁ এবার বলো, আমি কি ফর্মুলা লাগাবো? ভি ইকুয়াল টু ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো, ভি এর ভ্যালু কত? এম ভি নট বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, বলো তো। হ্যাঁ। আচ্ছা বলো তো, এই এই ভ্যালুটা ওর কি এক্স ইকুয়াল টু জিরোতে ছিল না এক্স ইকুয়াল টু এম জি বাই কে তে ছিল? কারণ এইটা এখন ওর নতুন মিড পয়েন্ট, আর এই এক্সটা আমরা ক্যালকুলেট করি ফ্রম মিড পয়েন্ট থেকে, এই নতুন মিড পয়েন্ট থেকে। এবার বলো, এই ভেলোসিটিটা ভিটা এই পজিশনে ছিল না? যখন হ্যাঁ যখন এক্স এর ভ্যালু কত ছিল, বলো? যখন এক্স এর ভ্যালু কত ছিল? ক্যাপিটাল স্মল এম বাই জি বাই কে না? হ্যাঁ ওটা আরে তো বাবা, বলো বলো বলো, কেন? দেখো, এইটা তো নিউ মিড পয়েন্ট। এই নিউ হ্যাঁ মিড পয়েন্ট থেকে তার মানে কি ও এখন এই নিউ মিড পয়েন্ট এর রেসপেক্টে এরকম এরকম এসএইচএম করবে? হ্যাঁ তার মানে তার একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট এইটা না, এই যে এইখানটায়, যেটা এমজি বাই কে এতটা উপরে, হ্যাঁ সেখানেই তো ভেলোসিটিটা আমি জানি। আমি কি এর মিড পয়েন্টে ভেলোসিটিটা জানি? না তাহলে সেইখানে আমি ভেলোসিটিটা লিখেছি। আর ওমেগার ভ্যালু তুমি এখান থেকে এখান থেকে পেয়ে যাবে, ঠিক? বলো, পেয়ে যাবে না? হ্যাঁ বাস, এখান থেকে তুমি এর ভ্যালু পেয়ে যাবে। হ্যাঁ এবার এই প্রবলেমটায় যদি ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, বলো, এই প্রবলেমটায় তোমাদের যদি ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবারে আমাকে ইয়ে বলবে, আমাদের কি বলে, আমাদের অর্ক বলবে, অর্ক। হ্যাঁ স্যার। বলো দেখি যে কি তোমার, তুমি কিভাবে করেছো? না স্যার, আমি ভুল করেছিলাম। আমিও নতুন নতুন মিড পয়েন্টটাকে আমি ধরিনি, আমি পুরোনোটাকে ধরেই আমি করেছিলাম। আমিও এই জন্য আমার অন্য আনসার আছে। তোমরা কি তোমাদের ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ এই দুটো প্রবলেম অত্যন্ত ভালো প্রবলেম ছিল, ঠিক? এবার আমরা যে জিনিসটা করব সেটা বেশ ইজি। দেখো,
এরপরে যে জিনিসটা করব সেটা বেশ ইজি। দেখো, প্রথমে আমি এগুলোকে একেবারে বেসিক থেকে করাবো, তারপরে আমি তোমাদের এগুলো শর্টকাট শিখিয়ে দেব। আমরা এবারে কয়েকটা স্প্রিং সিস্টেমের এগুলো টিপিক্যাল প্রবলেম সব বইগুলোতেই করে দেওয়া আছে। যেগুলো করে দেওয়া নেই বা যে ধরনের প্রবলেম নেই সেগুলো আমি একটু পরের দিকে করাচ্ছি। প্রথম 3-4টে দু তিনটে প্রবলেম সব বইতে করে দেওয়া আছে। দেখো, কারেক্ট? এবারে মন দিয়ে শোনো, একে যদি আমি একটু, এটা ধরো স্প্রিং কনস্ট্যান্ট কে, একে যদি আমি একটু নিচে এনে ছেড়ে দিই তাহলে কি এরকম এরকম এসএইচএম করবে কি করবে না? করবে। গুড। সেই এসএইচএম এর টাইম পিরিয়ড বার করতে বলেছে, সেই এসএইচএম এর টাইম পিরিয়ড বার করতে বলেছে। দেখো আমি প্রবলেমটা করছি, সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, স্যার ফ্রিকশনলেস তো পুলিটা। সব 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 ফ্রিকশনলেস। ইয়েস, পুলি ফ্রিকশনলেস ডিয়ার। আচ্ছা দেখো, সবার প্রথমে আমি এই মাছটাকে যদি আমি ঝুলিয়ে দিই তাহলে ও এইরকম জায়গায় একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে না? হ্যাঁ। তাহলে এ যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে তাহলে এই মাসের ওপরে ফোর্স লাগছে টি, এই যে, আর নিচে ফোর্স লাগছে এমজি, হ্যাঁ। কারেক্ট? আচ্ছা, ইকুইলিব্রিয়াম বা এটা মিড পয়েন্ট একই তো ব্যাপার। হ্যাঁ। আমি এই টি এর জায়গায় টি ইকুইলিব্রিয়াম লিখছি, কারণ এখন যে টেনশনটা সেটাকে আমি টি ইকুইলিব্রিয়াম লিখছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ এবারে ভেবে দেখো, এই যদি ইকুইলিব্রিয়ামে থাকে, এই মাসটা যদি এখানে বেঁধে দেয় তাহলে এই স্প্রিংটা ওর ন্যাচারাল লেন্থ থেকে এক্সটেন্ডেড হবে কি হবে না? হবে। আমি ধরলাম সেটা এক্স নট, এক্সটেন্ডেড হয়েছে। তাহলে বলো তো স্প্রিং এ, এই স্প্রিং এ কত টেনশন ডেভেলপড হয়েছে? কে এক্স নট। বলো, হ্যাঁ। এটাই আমার কে এক্স নট না? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এমজি ইকুয়াল টু কে এক্স নট। হ্যাঁ। কোনো ডাউট? না। এবারে এইটা হচ্ছে মিড পয়েন্টের। এবার আমি আগের যে প্রবলেমটা করিয়েছিলাম কি বলেছিলাম, প্রথমে আমরা মিড পয়েন্টের ইকুয়েশনটা ক্যালকুলেট করব না? হ্যাঁ। বলো, তারপরে কি করব, মিড পয়েন্ট থেকে নিচের দিকে নামিয়ে বা উপর দিকে উঠিয়ে অ্যাকর্ডিংলি আমি নিচের দিকে নামালাম, নিচের দিকে ধরো এক্স নামালাম। তাহলে তোমরা আমাকে বলতে পারবে ওপর দিকে যে টেনশনটা কাজ করবে সেই টেনশনের ভ্যালু কত হবে? কে এক্স প্লাস এক্স নট না? আর নিচের দিকে এমজি না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো তো এই দুটোর মধ্যে কোনটা ভ্যালু বেশি? টি। ভেরি গুড। তাহলে নেট ফোর্স কি ওপরের দিকে? হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি এফ নেট ইকুয়াল টু পি মাইনাস এমজি। বলো। হ্যাঁ। এবারে এইখান থেকে ইকুয়েশনে বসিয়ে দেখো তো এইটার ভ্যালু আমি কি পাচ্ছি? কে এক্স পাচ্ছি। হ্যাঁ। বাস, গেম ওভার। কেন গেম ওভার? তুমি তুমি এফ নেটের ডিরেকশন কোন দিকে, নিচে না উপরে? এফ নেট উপরে। এক্স কোন দিকে তুমি ডিসপ্লেস করিয়েছো, নিচে না উপরে? নিচে। তাহলে লজিক্যালি এখানে একটা মাইনাস আসবে। হ্যাঁ। দেখো তো টাইম পিরিয়ড 2 পাই রুট এম বাই কে আসছে কিনা? হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ফ্রেন্ড লোক, প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যালো, প্রবলেমটা কি তোমাদের সবার ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি ডাউট না থাকে তাহলে আমি পরের প্রবলেমটা দেব। দেখো পরের প্রবলেমটায় বলো, এই মাছটাকে যদি আমি নিচে নামিয়ে ছেড়ে দিই তাহলে কি এ এসএইচএম করবে? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, যদি এসএইচএম করে তাহলে তার টাইম পিরিয়ড কি হবে? আচ্ছা, এই প্রবলেমটা করার জন্য যে কনসেপ্টটা আমাদের লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে, মন দিয়ে শোনো, এই প্রবলেমটা করার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা হচ্ছে
কনস্ট্রেইন মোশনের একটু ফান্ডা লাগবে, কনস্ট্রেইন মোশনের একটু ফান্ডা লাগবে, কনস্ট্রেইন মোশন। বুঝতে পারলাম? হ্যাঁ কি করে করবো বলো তো প্রবলেমটা? দেখো, সবার প্রথমে আমি কি বলেছি? সবার প্রথমে আমি বলেছি না যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা মিড পয়েন্টটা বার করে সেখানে একটা ইকুয়েশন, মানে সেখান থেকে আমাদের একটা ইকুয়েশন দরকার, তাই না বলো? হ্যাঁ আচ্ছা, মন দিয়ে শোনো। আমি যদি বলি এইটা এর ন্যাচারাল লেন্থ ছিল, তাহলে অবভিয়াসলি এই স্প্রিংটা ন্যাচারাল লেন্থ থেকে এক্সটেন্ড হয়েছে কি হয়নি? হয়েছে। যদি এই ডিস্টেন্সটা এক্স নট হয়, তাহলে বলো তো এই স্প্রিংটা ন্যাচারাল লেন্থ থেকে কতটা এক্সটেন্ডেড হয়েছে? এক্স নট। ভেরি গুড। এটা যদি পুলি হয়, এটা যদি পুলি হয়, পুলি পুলি পুলির এই দিকে কত ফোর্স লাগছে? কে এক্স নট। আর এই দিকে আমার দুদিকে টেনশন। টেনশন অ্যাট মিড পয়েন্ট আর টেনশন অ্যাট মিড পয়েন্ট বলতে পারি। হ্যাঁ পুলি মাসলেস, পুলি মাসলেস, তাহলে লিখতে পারি 2t মিড পয়েন্ট ইকুয়াল টু কে এক্স নট। হ্যাঁ। ডাউট? না। এই মিড পয়েন্ট, এই মিড পজিশনে, এই সিনারিওতে রূপকথা বোঝা যাচ্ছে ডিয়ার? ও রূপকথা, এই সিনারিওতে বলো তো আমার এই মাসটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, মাসটা, তাহলে ওপর দিকে টি মিড পয়েন্ট আর নিচের দিকে এমজি, তাই না? হ্যাঁ তাহলে এখান থেকে আমি বলতে পারি, এই যে এই দুটো থেকে আমি বলতে পারি যে টিএমপি ইকুয়াল টু এমজি। হ্যাঁ সেই টিএমপির ভ্যালু এখান থেকে বসালে দেখো তো এমজির ভ্যালু এটা আসে কিনা। আসছে? হ্যাঁ হ্যাঁ এবারে গল্পটা এবারে স্টার্ট। আমি একে নিচে এক্স নামালাম, যদি আমি একে এক্স নামাই তাহলে বলো তো এই পুলিটা কতটা নামবে? 2x x/2। এক্স বাই টু, এক্স বাই টু। কেন? আরে বাবা, এই সাইডে এক্স বাই টু আর এই সাইডে এক্স বাই টু নামলেই তো এই এই যে যে দড়িটা গেছে সেই দড়িটা টোটাল এক্স স্ল্যাক হবে, সেই স্ল্যাক দড়িটাই তো নিচ অব্দি আসবে, আসবে না? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার বলো তো এই পুলিটার ক্ষেত্রে কি লিখবো? ওপর দিকে কত ফোর্স কাজ করবে? কে এক্স নট প্লাস, বলো। x/2। ভেরি গুড। আর নিচের দুদিকে টেনশন। টেনশন। হ্যাঁ পুলিটা মাসলেস, হ্যাঁ পুলিটা মাসলেস, হ্যাঁ তাহলে আমি লিখতে পারি রাইট। আচ্ছা, এবার দেখো এই এম এর এইদিকে এমজি কাজ করছে, হ্যাঁ ওপরে টেনশন কাজ করছে, হ্যাঁ এই টেনশনের ভ্যালু কি এখান থেকে বসাতে পারি? হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এফ নেট কি লিখবো? এবার বলো টি বেশি না এমজি বেশি? টি। টি। শিওর? হ্যাঁ তাহলে এফ নেটের ভ্যালু কি হবে বলো তো? টি মাইনাস এমজি। হ্যাঁ টি এর ভ্যালু এখান থেকে পুট করো, করে এমজির ভ্যালু এইটা পুট করে দেখো তো এফ নেট কে এক্স বাই 4 আসছে কিনা। হ্যাঁ আসছে। এবার বলো এক্স তুমি কোন দিকে দিয়েছো? নিচের দিকে। হ্যাঁ আর এফ নেট ওপর দিকে, হ্যাঁ লজিক্যালি একটা মাইনাস আসবে। হ্যাঁ তাহলে এখান থেকে টাইম পিরিয়ড কত আসছে বলো তো? স্যার 4m কি করে আসলে আরেকবার একটু বলবে? 4m? আরে বাবা, এই এখন আমার এই এটা আমি কি করে বলবো? এইটা ইকুয়াল টু এম ইন্টু এ না? হ্যাঁ তাহলে এ মানে কি কে বাই 4m না? এই যে 4 আছে তো এখানে,
আমাকে তো a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্রুফ করতে হয়, হ্যাঁ x/4 না, এক্স প্রুফ করতে হয়। হ্যাঁ স্যার, কি বোঝাতে পারছি? হ্যাঁ বুঝেছি। ক্রিস্টাল ক্লিয়ার জিনিসপত্রগুলো? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো। না আচ্ছা, যদি ডাউট না থাকে, এই প্রবলেমগুলোতে আমি প্রথমে কি বার করেছি, ওর মিড পয়েন্ট বার করেছি। সেই মিড পয়েন্টে যে ইকুইলিব্রিয়াম ফোর্স, সেই ফোর্স ইকুইলিব্রিয়ামকে ইকুয়েট করে কি পেয়েছি বলো? হ্যালো, ওখানে আমি ফোর্সকে ইকুয়েট করে কি পেয়েছি বলো? হ্যালো, ফোর্সকে ইকুয়েট করে একটা ইকুয়েশন পেয়েছি। তারপরে প্রতিটা ক্ষেত্রে একই জিনিস করেছি। তারপরে কি করেছি বলো ফ্রেন্ড লোক? তোমরা জানো তারপরে কি করেছি? তারপরে আমরা ওই পার্টিকেলটাকে এক্স ডিস্টেন্স নামিয়েছি না? হ্যাঁ তারপরে আমরা নেট ফোর্স ক্যালকুলেট করেছি, কি তাই না? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ এই প্রবলেমগুলো আমি দেখো পুরো একেবারে ডিটেলে করিয়েছি। তোমরা কি দেখবে এই প্রবলেমগুলো অনেক শর্টকাটে হয়ে যাবে? বলো, এই প্রবলেমগুলো অনেক শর্টকাটে হয়ে যাবে? আচ্ছা, শর্টকাটে হয়ে যাওয়ার জন্য আচ্ছা এক মিনিট। ও, এই প্রবলেমটাকে নিয়েই আমরা শর্টকাটে ট্রাই করি, এত কিছু করতে হবে না। আচ্ছা, একটা জিনিস, এখানে যে এমজিটা কনস্ট্যান্ট ফোর্স না? বলো, এমজিটা, এই যে এমজিটা কনস্ট্যান্ট ফোর্স না? হ্যাঁ এবার বলো, এই এমজিটা যখন আমি ইকুইলিব্রিয়াম পজিশন বার করেছি তখনও এসছিল না এই কনস্ট্যান্ট ফোর্সটা? আর যখন এক্স ডিস্টেন্স টেনেছি তখনও কনস্ট্যান্ট ফোর্সটা ছিল না? কিন্তু আলটিমেটলি এই কনস্ট্যান্ট ফোর্সটা কি আমাদের থাকে না? তোমরা আমার কথা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে দেখো এই জিনিসটা, মন দিয়ে শোনো, আমার সাথে এক এক করে বলবে। এটা মাস এম, একে যদি আমি নিচে নামিয়ে ছেড়ে দিই তাহলে কে, এই নিচে নামিয়ে ছেড়ে দিই তাহলে এ এসএইচএম করবে। হ্যাঁ এবার আমি ধরো এখান থেকে পর্দা দিয়ে ঢেকে দিলাম ওপরে পোর্শনটা, তুমি জানোই না ওপরে কি আছে। ওপরে অন্যান্য অনেক স্প্রিং থাকতে পারে, কিন্তু তুমি তো শুধু এইটাকে দেখবে, তাই না? এই যে এই দড়িটাকে দেখবে, এই দড়িটার সাথে এই মাছটা লেগে আছে, এ এসএইচএম করছে, তাই দেখবে কি দেখবে না? হ্যাঁ হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ এবারে শোনো, তুমি কি করবে? একে এক্স ডিস্টেন্স নামাবে। আমি কি বোঝাতে পারছি? এক্স ডিস্টেন্স নামাবে। এক্স ডিস্টেন্স নামালে এ এসএইচএম করবে কি করবে না করবে। বলো তো? এই পার্টিকেলটার এসএইচএমটা কে করাচ্ছে? এই পার্টিকেলটার ডাইরেক্ট এসএইচএম কে করাচ্ছে ডাইরেক্টলি? বলতে পারবে? এই টেনশনটা করাচ্ছে, তাই না? কারণ এটা তো তুমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছো, তুমি জানোই না ওপাশে কি আছে। তুমি তো হ্যাঁ দেখবে এই টেনশনটাই করাচ্ছে, তাই না? এখানে যে দড়িটা লেগে আছে। আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবারে তার মানে এবারে তুমি পর্দাটা উঠিয়ে দিয়েছো। যদি পর্দাটা উঠিয়ে দাও তাহলে বলো তো, একে যদি তুমি এক্স নামাও তাহলে বলো তো এই স্প্রিংটা এক্সট্রা কত এক্স নিচে নামবে? বলো, x/2 নিচে নামবে কি নামবে না? হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো, পুলির ওপর দিকে কে x/2 আর হ্যাঁ নিচের দিকে টেনশন, হ্যাঁ তাহলে বলো তো পুলি মাসলেস। হ্যাঁ তার মানে টি ইকুয়াল টু, আমি লিখতে পারি 2t ইকুয়াল টু kx/2, তাহলে t ইকুয়াল টু kx/4 লিখতে পারি। হ্যাঁ এবারে মন দিয়ে শোনো, এই টি আর কে এক্স এর মধ্যে আমি রিলেশনটা কোথা থেকে পেয়েছি? পুলি থেকে। কিন্তু আমি এবার চলে আসছি পর্দা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে আমি এই মাসটাতে কনসেন্ট্রেট করবো না? পুলিটা তো এসএইচএম করছে না, পুলিটাও সেইভাবে দেখতে গেলে এসএইচএম করছে, কোনো অসুবিধা নেই। মাসটাই আমাকে মাসের এসএইচএম করছে সেটা বার করতে বলেছে না? হ্যাঁ এবার বলো, এই মাসকে কে এসএইচএম করাচ্ছে? টেনশনটা না? এবার বলো, এই মাসটাকে তুমি নিচের দিকে এক্স এক্স তুমি দিয়েছো না? হ্যাঁ আর টেনশন ওপর দিকে লাগছে না? হ্যাঁ তাহলে এই পুলির জন্য, মানে এই শর্টকাটে যে মেথডটা যেটা বলছি, এখানে এই টিটা রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে না? যে হ্যাঁ ওপর দিকে টানছে, এখানে একটা মাইনাস সাইন হবে।
হ্যাঁ দেখো তো টাইম পিরিয়ড এইটার সাথে এখান থেকে টাইম পিরিয়ড যেটা বার করছো, ওহো এটা টাইম পিরিয়ড, এটা টেনশন, গুলিয়ে না যায়, এই তোমাদের গুলিয়ে না যায়। হ্যালো, দেখো তো এখান থেকে টাইম পিরিয়ড কি বেরোচ্ছে, এইটা থেকে সেম বেরোচ্ছে কিনা? আরে বাবা, এখন এই টিটাই তো আমার রেস্টোরিং ফোর্স, কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট আছে? না ওকে, বোঝাতে পারছি? হ্যাঁ এবারে এই প্রবলেমটা করব। এটা তোমরা শর্টকাটেও করতে পারো, আবার না, এটা শর্টকাটে করো, বাড়িতে গিয়ে তোমরা মানে বাড়িতে হোমওয়ার্ক করো হচ্ছে ডিটেলে। এই রূপকথা, হ্যাঁ প্রদ্যুৎ কেমন একাডেমিক্যালি? ভালো। আমাকে বললো, ওর সাথে কথা হয়েছে। তো তোমার সেকশনেই পড়ে? হ্যাঁ ও, কে ভালো রেজাল্ট করে, ও না তুমি? আমরা একই করি। ও, তোমাদের ফার্স্ট ফার্স্ট কে হয়? আমাদের ওরকম কোনো র্যাঙ্ক তো দিত না, মানে ও আমরা আচ্ছা, বিচার ডিসকাস করতাম। ওকে। তার মধ্যে কে ফার্স্ট হয়? আমরা অনেকজন একই মার্কস পাই প্রায়। ওকে, বুঝেছি। এটা 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 করো। শর্টকাটে করার চেষ্টা করো। দেখো, শর্টকাটে করার জন্য কি করতে হবে, দেখো আমি যদি ওপরে পর্দা দিয়ে ঢেকে দিই, তাহলে আমি কি দেখবো, এই টিটাই আমার এসএইচএম করাচ্ছে না? বলো, এই টিটাই এসএইচএম করাচ্ছে না? হ্যালো, হ্যাঁ এবার একে যদি আমি এক্স নামাই কনস্ট্রেন মোশনে, কনস্ট্রেন মোশনে এই পয়েন্টটাও এক্স নেমেছে, তাহলে এই পয়েন্টটাও এক্স নেমেছে, নেমেছে না? তার মানে বলো তো, মানে এইখান থেকে এইটাও এক্স নামবে না, আবার এইখান থেকে এইটাও এক্স নামবে না? হ্যাঁ তাহলে বলো তো, এই এই তোমার কি বলে স্প্রিংটা কত এক্সট্রা ইলাঙ্গেটেড হবে, 2x? বলো এক্সট্রা কত ইলাঙ্গেটেড হবে, 2x? হ্যাঁ এবার কি বললাম, এই দিকে আর এই দিকে 2x কে, 2x কে, আর নিচের দিকে t, বলো। হ্যাঁ এবার বলো, এখান থেকে t ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, 4kx পাচ্ছ। হ্যাঁ এবারে এই টিটাই আবার এই টি না? হ্যাঁ অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা পাচ্ছ তুমি পুলি থেকে, কেন পুলি মাসলেস তাই, এবং সেটাই তুমি এই স্মল মাসের টেনশন আর এক্স এর সাথে কোরিলেট করে দিচ্ছ। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ এক্সটা তুমি নিচে নামিয়েছো, আর তুমি ওপরের দিকে কি দিয়েছো, টেনশন টেনশন, মাইনাস সাইন আসবে। হ্যাঁ টাইম পিরিয়ড দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ হ্যাঁ আগেরটা আর এটা সেম এসছে? না আগেরটা 4m/k এসছে, এটা m/4k। হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ এই প্রবলেমটা তোমরা বেসিক থেকে করতে পারবে, মানে ওই ইকুইলিব্রিয়াম পজিশন বার করে, বলো করতে পারবে? হ্যাঁ একবার ট্রাই করো তো।
ঠিক আছে? বুঝতে পারছি না, মানে শর্টকাটটা কাজ কেন করছে? শর্টকাটটা শর্টকাটটা কেন ভ্যালিড হচ্ছে? আচ্ছা দেখো, এই যে এই এক্সপ্রেশন, এই যখন আমরা বেসিক থেকে করেছিলাম তখন যে কনস্ট্যান্ট ফোর্স গুলো আসছিল, দেখো আমরা দুবার ফোর্সের ইকুয়েশন ক্যালকুলেট করছিলাম, একবার ইকুইলিব্রিয়াম পজিশনে, তারপরে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করে এক্সট্রা যত ফোর্স। কি বোঝাতে পারলাম? ওই হ্যাঁ দুটো ক্ষেত্রেই আমার কনস্ট্যান্ট ফোর্সটা ছিল। আর আমি বেসিক্যালি বার করছি ডিফারেন্স অফ দ্য ফোর্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, তার থেকে কোথায় এখন আমি যে নতুন পজিশনটা দিয়েছি সেখানে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ তো ওই ডিফারেন্সটা যখন বার করছি তখন ওই যে কনস্ট্যান্ট যে ফোর্সটা আসছিল সেইটা কাটিয়া যাচ্ছিল, কি হ্যাঁ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল না? সেইটা যেহেতু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছিল, সেই কারণে কনস্ট্যান্ট ফোর্সের কোনো আমাদের কাছে থাকছিল না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বাস সেই কারণেই আমাদের এই শর্টকাট গুলো ভ্যালিড হচ্ছে। দেখো, মানে তুমি ইকুইলিব্রিয়াম পজিশনে আসার জন্য যে কনস্ট্যান্ট ফোর্স দিয়ে এক্স নট এ করবে, তুমি তো সেই এক্স নট থেকেই ওকে নিচের দিকে টেনে সরিয়ে দিচ্ছ। বুঝতে পারছি আমি কি বললাম? হ্যাঁ যদি তোমাদের ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না এই প্রবলেমটা দেখো, হ্যালো, এটা কি টর্চার প্রবলেম? হ্যাঁ এটা কি টর্চার প্রবলেম? মানে টর্চার প্রবলেম মানে তোমরা বলবে যে দাদা আমাদের র্যাগিং নিচ্ছে। হ্যালো, হ্যাঁ ট্রাই করো তো এই প্রবলেমটা, শর্টকাটে করার চেষ্টা করো। ইটস এ গুড প্রবলেম। এর পরের প্রবলেমটা দেবো আরো আরো ভালো প্রবলেম। নোট ডাউন করেছো এটা? না এখন হয়নি। ওকে। এইটা শর্টকাটে করো, আর এইটার আর একটা বড় ভাই দেবো। বুঝতে পেরেছো? সেই বড় ভাইটা তোমরা জেনারেল মেথডে করবে। এই অর্ণব, হ্যাঁ স্যার। অর্ণব বোঝা যাচ্ছে ডিয়ার? হ্যাঁ স্যার। দেখো, তোমরা নিতে পারছো বলেই আমি এগুলো দিচ্ছি, নইলে এগুলো আমি সব ব্যাচে করাই না। দুদিনে সব ভেঙে চলে যাবে। কিচ্ছু পড়াতে পারে না, তা গাড়লের কাছে পড়তাম। এহে,
আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই যে এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাতে একটা জিনিস বলো তো, মাসটা কোনোভাবে স্প্রিং এর সাথে ডাইরেক্টলি রিলেটেড? না। গুড, হ্যাঁ। বোঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে মন দিয়ে শোনো, যদি যদি একে আমি ওপর দিকে পুরো পুলি সমেত এক্স এ ওপর দিকে ওঠাই, বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই স্প্রিংটা কি উঠবে না নামবে? উপরের তো। হ্যাঁ, উপরের স্প্রিংটা, উপরের দিকে। উপরে পুলিটা। আচ্ছা, ভুলে যাও। আমার এইটা বলো, আমি যদি একে এক্স নামাই, তাহলে এই পুলিটা নামবে না উঠবে? এই ওপরের পুলিটা। নামবে। গুড, এটা হলে বুঝতে সুবিধা হবে। আর নিচের পুলিটা নামবে না উঠবে? উঠবে। গুড। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তাহলে আমি ধরলাম ওপরের পুলিটা এক্স এ উঠেছে, আর নিচের পুলিটা এক্স বি নেমেছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো, এই দড়িটাতে কতটা স্ল্যাক হয়েছে? 2xa প্লাস 2xb। হ্যাঁ। কেন 2 বুঝতে পারছো? হ্যাঁ, দুদিকে হচ্ছে তাই। দুদিকেই স্ল্যাক হচ্ছে না, এদিকে আর এদিকে? হ্যাঁ। এটা ইকুয়াল টু এক্স। হ্যাঁ। 1 নাম্বার ইকুয়েশনটা নিয়ে কারোর মনে কোন রকম কোনো সন্দেহ আছে? না। তুমি সেই কালো কাপড়টা দিয়ে আবার এটা ঢেকে দিয়েছো, তুমি জানোই না ভেতরে কি হচ্ছে। তুমি কি দেখবে, এই এই টেনশনটা স্প্রিং, এই টেনশনটা তোমার এসএইচএম করছে না? বলো, এই টেনশনটা, এই যে এখানে যে টেনশনটা, হ্যাঁ। সেই টেনশনটাই এসএইচএম করছে না? তুমি কোনোভাবে এই টেনশন আর এই এক্স এর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আনবে, তারপরে তুমি লজিক্যালি বুঝে যাবে যে টেনশন ওপর দিকে কাজ করছে, কারণ এক্স নিচের দিকে কাজ করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। बढ़िया, ध्यान से सुनो। আমি ধরলাম এখানে টেনশন টি ক্রিয়েট হয়েছে, তার মানে পুরো সব জায়গাতেই তো টেনশন টি ক্রিয়েট হয়েছে না? হ্যাঁ। ওপরের যে এইটা যেটা নিচে কে এক্স এ টেনশন, ওপরে টি টি, হ্যাঁ। ডান দিকেরটায় এদিকে টি, হ্যাঁ। আর ওপরে কি? কেবিএক্সবি। শাবাশ মেরে লাল। এখান থেকে আমি 2 পাই। হ্যাঁ, হতে পারে, ঠিকই বলেছো। এখান থেকে আমি এইটা লিখতে পারি, 2t ইকুয়াল টু, আচ্ছা এটা আমি ওপরে লিখি। দেখো, এটা ইকুইলিব্রিয়ামে আছে, 2t ইকুয়াল টু কে এক্স এ, 2t ইকুয়াল টু কে বি এক্স বি। বলো। হ্যাঁ। হ্যালো, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবে, এখান থেকে এক্স বির ভ্যালু এখানে বসিয়ে দিতে পারবে। হ্যাঁ। তাহলে দেখো তো তুমি টি এটা পাচ্ছ কিনা? হ্যাঁ, আমারও টেস্ট। সাবাস, দারুণ। আচ্ছা, একটা এক্স থাকবে। হ্যাঁ, মানে মাইনাসটা কেন এসছে? এক্স আর বাস, ও। আর বলতে হবে না, বাকি তো সেই এক বাসি। এটা ওমেগা স্কোয়ার না? হ্যাঁ। এখান থেকে টাইম পিরিয়ড পেয়ে যাবে হ্যাঁ, তোমাদের মধ্যে। বলো 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 বলো। হ্যাঁ, তাহলে আমার ঠিক আছে। একদম একদম। প্রবলেমটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। হ্যালো, প্রবলেমটা বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? না। আচ্ছা, এর বড় ভাই হচ্ছে এইটা। দেখো, বড় ভাইটা আমি যেভাবে করিয়েছি সেভাবে তো করতে পারবে না, একই তো ব্যাপার। দেখো, হ্যাঁ। একই তো, আগেরটার মতোই হবে না ব্যাপারটা, শুধু 4টে এক্সট্রা চলে এসছে। হ্যাঁ। কিন্তু আমি এটা তোমাকে ওইভাবে করতে বারণ করব। দেখো, এইভাবে তো হয়েই যাবে শর্টকাটে। কিভাবে করবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে। তাহলে তোমার অনেক কিছু ক্রিস্টাল ক্লিয়ার হবে। আমি কি বোঝাতে পারলাম ডিয়ার? হ্যাঁ। ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে কি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে
হ্যাঁ ওকে, তোমরা প্লিজ এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে ট্রাই করবে, ঠিক? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা আজকে মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। আমি তোমাদের নেক্সট ক্লাস কটা থেকে? 10:30 মনে হয়। আচ্ছা, আমার একটা ফেভারিট প্রবলেম আছে। আচ্ছা না, এটা আমি হোমওয়ার্কে দিচ্ছি, এই ফেভারিট প্রবলেমটা। এই দুটোই তোমরা ট্রাই করবে। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এটা আমার খুব ফেভারিট প্রবলেম। এটা STRV কি বলতো? এটা STR হচ্ছে আমার অ্যাব্রিভিয়েশন, V স্ট্যান্ডস ফর ফেভারিট। এই অর্ক, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে সব? হ্যাঁ স্যার। অর্ক, কালকে কি করলে? অর্ক, হ্যাঁ কালকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল। হ্যাঁ। কি প্ল্যান কালকে কি করলে? পড়াশোনা, আর আমার কি করার। রূপকথা? হ্যাঁ আমিও পড়াশোনা। ওকে। অর্ণব? হ্যালো অর্ণব? হ্যাঁ, অর্ণব বেরিয়ে গেছে। ও, শ্রেয়া? স্কুলে পরীক্ষা ছিল। ওকে। রাস্তাঘাটে যদি আমি দেখি কাউকে, আমি কিন্তু ওখানেই বকাবকি শুরু করব। তোমাদের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পড়াশুনো। কারণ তোমরা অন্য লক্ষ্য নিয়ে এগোচ্ছ, নর্মাল স্টুডেন্টদের মতো লক্ষ্য তোমাদের নয়। কি আমি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওয়ান অফ মাই ফেভারিট প্রবলেম এটা। প্রবলেমটা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ একে যদি আমি এক্স নামিয়ে ছেড়ে দিই, পুরো সিস্টেমটা SHM করবে? পুরো সিস্টেমটা SHM করবে? হ্যাঁ শাবাশ। যদি এটা SHM করে তাহলে তোমরা আমাকে বলবে যে এই SHM এর টাইম পিরিয়ড কত। ওকে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক।